আসসালামু আলাইকুম, মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে হচ্ছে আপনাদের ভাইয়া আছে একটু গরুর মাংস খাওয়া চাইছে, তার জন্য আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। আর হচ্ছে পোলাও রান্না করব। আমি 1 কেজি হচ্ছে গরুর মাংস নিয়ে নিয়েছি, এটা হচ্ছে রান্না করব। আজকে হচ্ছে প্রেসার কুকারে রান্না করব। আমি মাখাইয়ে খাইয়ে কষাইয়ে তারপরে হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দেবো। অল্পতে হচ্ছে রান্না হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। আমি গোশটা আছে আগে মশলা দিয়ে মাখাই নেব। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, দিয়ে দেবো আদা রসুন বাটা একসাথে, সেইটা দিয়ে দেবো। দিয়ে দেবো যে জিরা বাটা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদের গুঁড়া। তুমি কই গেছিলা? দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা দেবো, আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। দুষ্টুমি করে না আগে। তেলের বোতলটা রেখে আসছিলাম। তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল। গরুর কাছে তো তেল বের হয়, ওই জন্য আমি অল্প তেল দিয়ে রান্না করবো আজকে। আমি ভালো করে হাতে মাখাই নেব গোশটা। দিয়ে দেবো হচ্ছে মরিচ বাটা। একটু বাটা মশলা দিয়ে রান্না করে খাবেন, দেখবেন যে গোশটা অনেক ভালো লাগবে, স্বাদ হবে। আমরা তো সুযোগ সন্ধানী লোক, আমরা মহিলারা, আমাদের একটু কষ্ট কম হবে, সেজন্য আমরা গুঁড়ো মশলাটা ব্যবহার করি। কিন্তু আপনারা একটু কষ্ট হলেও বাসায় বসে একটু কষ্ট করবেন, কিন্তু রান্নাটা কিন্তু অনেক সুন্দর হবে। বাটা মশলা দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে, স্বাদও হবে। বাটা মশলার তুলনা নেই। গুঁড়ো মশলা কখনোই বাটা মশলার সাথে স্বাদ আনতে পারবে না বাটা মশলার মতো। ভালো করে মাখাবো আমি। আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো মশলাটা মাখাইয়ে। তারপরে আমি চুলায় বসাই দেবো।
10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আমি এখন চুলায় জালটা ধরে দিছি, কড়াইটা বসাই দেব। আমি ঢাকে দেব, ঢাকে দিয়ে জাল দেব। গোশের গার পানিটাই টানাবো। আমি হচ্ছে আর পানি দিব না এর ভিতরে, গোশের ভিতরে। আবারও ঢাকে দেবো। চাল নিয়ে নিচ্ছি, 1 কেজি চাল নিয়ে নিচ্ছি। সেগুলো এখন ধুয়ে আমি উঠায় রাখবো ঝুড়িতে পানি ঝরানোর জন্য। দেখেন আমার গোশটা কষানো হয়ে গেছে। আমি গায়ের পানিটা একবারে শুকিয়ে দিচ্ছি। এবার এখন প্রেসার কুকারে ঢালিয়ে নেব। আমি এখন গোশের মধ্যে আলু দিয়ে দেবো। আমি হচ্ছে গোশের ভিতরে রসুন দেবো। আস্তা রসুন দিচ্ছি আমি 3টা। প্রেসার কুকারে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর হচ্ছে মানে আন্দাজ করে পানি দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে তো প্রেসার কুকারে পানি ইয়ে হয় না, শুকায় না। আমার পানি দেওয়া হয়ে গেছে, দেখেন। বেশ, আর পানি দেব না। মাটির চুলায় প্রেসার কুকারে রান্না করতেছি আমি। মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করার মজাই আলাদা, খাইতেও টেস্ট হয়।
জালও জল দিতে জোরে জোরে, তাড়াতাড়ি আছে হুইসেল দিয়ে দিচ্ছে প্রেসার কুকারে। অল্প কিছুক্ষণের ভিতরে আছে গোশ রান্না হয়ে যাবে। গোশ রান্নার পরে আমি আছে পোলাওটা রান্না করব। আমার গোশটা হয়ে গেছে, আমি এখন প্রেসার কুকারটা নামাই নেব। প্রেসার কুকারে রান্নার জন্য মাটিছিলাম, একটা তাওয়াটা দিয়ে দিছিলাম, তাওয়াটা নামাই নেব। থাকুক তাওয়াটা। আমি এখন পোলাওটা রান্না করব। পোলাওটা রান্না করার জন্য চুলায় পাতিল দিয়ে দিচ্ছি। পোলাওর মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব তেল, দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলা এলাচের হচ্ছে গোটা এলাচ দিচ্ছি, এলাচের হচ্ছে মুখটা একটু কাটাই দিচ্ছি। দিচ্ছি গোটা গরম মশলা। আমি এই যে ধুয়ে পানি ঝরাই রাখছি চালটা, সেই চালটা দিয়ে দেব। আমি এই চাল ভাজার ভিতরে আছে মশলা দিয়ে দেব। দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব একটু পেঁয়াজ বাটা। ভালো করে নাড়াচাড়া দেব। চালটা আছে ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এখন গরম পানি দিয়ে দেব। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছিলাম আমি। ভালো করে নাড়াচাড়া করে একবারে ঢাকুন দিয়ে ঢেকে দেব। লবণ দিয়ে দেবো আমি এখন, পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিছি, আমি এখন একটু পানির উপরে 1 চামচ আছে জিরা বাটা দিয়ে দেবো। আমি পানিটা একটু চেক করে নিই লবণ হলো কিনা। প্রেসার কুকারে হাওয়াটা বের হয়ে গেছে। এখন আমি খুলে দেখি কি অবস্থা আছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখেন। ইনজেকশন দেওয়া গোশটা অনেক সুন্দর হয়েছে রান্না। আমি এখন একটু ভাজা জিরা বাটি রাখছি, শুধু জিরা বাটাটা দেব অল্প। একদম কড়াইতে রান্না করলে যেরকমের হয় ঠিক সেরকমেরই হয়েছে।
ঝোল তো রাখি নেই বলতে গেলে, একদম মাখা মাখা ঝোল হয়েছে, অনেক সুন্দর হয়েছে। যদি আপনারা একটু আন্দাজ করে কম পানি দেন তাহলে সেই রকমের ঝোলটা হবে, ঘন ঘন। আমি আবারও ঢেকে দিই, গরম থাকবে না। এবার দেখি পোলাওটার কি অবস্থা। দেখেন পোলাও চালটা হচ্ছে ছোট ছোট ছিল, আর এখন ভাতটা যখন একটু হয়েছে লম্বা লম্বা হয়ে গেছে। এই চালতে বিরিয়ানি রানলেও কিন্তু অনেক সুন্দর হবে বিরিয়ানিটা। এখন আর আমি জাল দেব না, এই যে আগুন রয়েছে চুলায় এতেই আমার হচ্ছে পোলাওটা হয়ে যাবে। আমি এখন একটা কাঠ আছে, কাঠটাও বের করে রাখবো। আমি এখন আমার ছেলে খাওয়ার চাচ্ছে, ঘুম আসবেও, তার জন্য আমি হচ্ছে তরকারিটা বাইরে নিয়ে গাবলায়। এই হচ্ছে আমার গোশ আছে, গাবলা টালা গেছে। আমি এখন ভাতটা, পোলাও ভাতটা একটু বের করবো। এই দেখেন কত সুন্দর হয়েছে ভাতটা। একদম কতটা ঝরঝরে দেখেন। আমার ছেলে হচ্ছে সারাদিনে ঘুমায় না, দুষ্টুমি করে। হচ্ছে সন্ধ্যা হলেই আর ঘুম আসে, 8টা 7:30 এরকম টাইমে ফুল ঘুম থাকে। এখন বলতেছে ও ঘুমাই পড়বে, এখন যদি খাইতে না দেয় ও না খেয়ে ঘুমাই পড়বে। এই আমার এক গাবলা ভাত আছে, পোলাও ভাত বাড়া হয়ে গেছে। পাতিলে এখনো রয়েছে অনেকগুলি, আমি ডাইকে খেয়ে যাই, ছেলের খাতি দিই, আপনাদেরকেও আগে আমার ছেলেরে খাওয়াই নেই, ও ঘুম পড়ে যাবে। একদম কষানো গোশের মতনই হয়েছে আজকে। আরে তোমাকে সালাদ দেবো, শসা দেবো, দেবো না? তুমি কি একলা খাবে না? আমি খাওয়াই দেবো, খাওয়াই দিতে হবে। গরম, প্রচুর গরম। গোশটা অনেক সুন্দর বলে দিছে, একদম মানে টিপ দিলে গলে দিছে একদম। বিরিয়ানি রান্না করলে যেরকম গোশ লাগে
আজকে ঝোল রান্না করছি, তাতে কিন্তু সেই রকমের গোশ হয়েছে। দেখেন কতটা চাপ কিনে গেছে, ঘুরে যাচ্ছে একদম বিরিয়ানি গোশের মতো নিয়েছে। কেমন লাগতেছে গোশ? মজা হয়েছে? আমি একটু খাই দেখি কেমন লাগতেছে। ভালো হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।